হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নিয়ে এসেছি একটা রেসিপি। দেখেই বুঝতে পারছো আমি কি বানিয়েছি। আজ এটা তোমাদের সাথে শেয়ার করব, খাজার রেসিপি শেয়ার করব। দেশে তো এখন রথের মেলা, রাস পূর্ণিমার মেলা, ঝুলনের মেলা তো লেগেই আছে। সেই মেলাতে এই খাজা, গজা, জিলাপি সবই দেখতে পাওয়া যায়। আর মেলাতে যদি এগুলো না খাওয়া হয় তাহলে কিন্তু মেলা মেলা লাগে না। আমরা তো প্রবাসে আছি, আর এই প্রবাসে এই খাজা গজা পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। তো আমাদের খেতে হলে এই খাজা গজা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে হয়। তো আমি এই খাজা বাড়িতেই বানিয়ে নিচ্ছি। আর এই খাজা বানানোর জন্য সবার প্রথমে ময়দাটাকে ময়াম করে নিচ্ছি। ময়ামের জন্য আমি 2 চামচ ঘি আর সামান্য নুন দিয়ে ময়দাটাকে মথে নিচ্ছি। আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মথেছি, যাতে খুব নরম যাতে না হয়ে যায়। একটু টাইট করে আমি ময়দাটাকে মেখে এই টিন ফিল দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি। এইবার চিনি শিরা বানিয়ে নেব। তো চিনি শিরা বানানোর জন্য আমি 1 বাটির মতো চিনি নিয়েছি, আর সেই বাটিরই 1.5 বাটির মতো আমি জল নিয়ে ফুটতে দিয়েছি। চিনিটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমি একটা লেবুর স্লাইস দিয়েছি। এই লেবুটা দিলে কি হয়, চিনির যে ক্রিস্টালাইজেশনটা হয় সেটা আর হবে না। চিনির রস চিনির ক্রিস্টালাইজেশনটাকে বাধা দেয়। আর সুগন্ধের জন্য আমি দিয়েছি 2টো এলাচ। চিনি শিরা হয়ে গেছে। এবার যে আমি র্যাপ করে রেখেছিলাম ময়দাটা, এটাকে আর একটু ভালো করে মথে আমি রোল করে নিচ্ছি। চাকুর সাহায্যে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন এইবার প্রত্যেকটা লেচিকে আমি লুচির আকারে বেলে নেব। আমি যে এই খাজাটা বানাচ্ছি, এই খাজাটা বানানোর প্রধান কারণ হলো একজন মাত্র, সে হলো আমার বর। আমার বর খাজা খেতে খুব ভালোবাসে, আর এই খাজা পেলে কিন্তু আর কোনো কথা নেই। আর এই খাজা বানানোর অনুপ্রেরণা পেয়েছি আমার এক বান্ধবীর কাছে। তো তাকে দেখেছি এই খাজা বানাতে, তো আমি ভাবলাম যে তাহলে আমিও একটু খাজা বানাই। এবার খাজা বানানোর জন্য এই লুচির মধ্যে এরকম একটা মিশ্রণ দিতে হয়, তো সেটা আমি ঘি আর ময়দা দিয়ে বানিয়ে নিয়েছি। এবার এক একটা লুচির ওপর আমি এই মিশ্রণটা দিয়ে স্প্রেড করে নিচ্ছি, আর তার ওপর আরেকটা লুচি দিয়ে দিচ্ছি। এইভাবে পরপর স্তরে স্তরে আমি এটাকে সাজিয়ে নেব। এইবার যে আমি বেলনির সাহায্যে আমি একটা বড় আকারের রুটি বানিয়ে নিচ্ছি। আমি বেশি একটা মোটা বানাবো না, আমি যতটা পেরেছি ততটাই কিন্তু পাতলা করেছি। তোমরাও কিন্তু ততটাই পাতলা করো। আমি বেলনির সাহায্যে টেনে টেনে অনেকটাই পাতলা করেছি। এইবার দেখো, এর মধ্যে যে আমি মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এইবার আমি সরু করে রোল করে নিচ্ছি। দেখো রোলটা তো খুব সুন্দর হয়েছে। এইবার ছোট্ট ছোট্ট আবারও লেচি কেটে নিলাম। এখন আমি একটা চাকুর সাহায্যে চাপ দিয়ে বেলনি দিয়ে একটু বেলে নেব। বেশি একটা লম্বা করব না, যেহেতু এটা মিনি গজা, একটু ছোট্টর মধ্যে আমি লম্বাটে আকার দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত লেচিগুলো থেকে এরকম খাজার শেপে বেলে নিচ্ছি।
আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাইকে বলবো একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও, যাতে আমি সমস্ত যে ভিডিওগুলো দেব তার নোটিফিকেশনগুলো যেন আগেই পৌঁছে যায়। আর যারা পুরনো বন্ধু আছো তাদের সকলের জন্য আন্তরিক ভালোবাসা। এবার আমি হালকা আঁচে সমস্ত গজাগুলোকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু হাই ফ্লেমে কিন্তু ভাজিনি, হাই ফ্লেমে ভাজলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু হবে না। আমি চাইছি হালকা আঁচে প্রত্যেকটা শিট যাতে খুব ভালো করে ক্রিস্পি হয়। এইবার আমি সেই শিরার মধ্যে সমস্ত গজাগুলোকে ডুবিয়ে নিচ্ছি যাতে শিরাটা সোক করে নেয়। গজা কিন্তু আমার রেডি, এখন আমি প্লেটে পরিবেশন করছি। দেখো আমার ছোট্ট ছোট্ট গজা কিন্তু একদম রেডি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, এই বিশেষ করে খাজাটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো।